হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব অদ্ভুত আতিথেয়তা। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি আহ, মানে সাধু ভাষায় লেখা, ঠিক আছে। এর মধ্যে যে সমস্ত শব্দগুলি রয়েছে এগুলি বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি সেগুলি বিশ্লেষণ করে করে বলে দেব, ঠিক আছে। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল, ঠিক আছে। আরব জাতির সঙ্গে কাদের হয়েছিল? মুরদের। মুর একটা জাতি, ঠিক আছে। তাহলে আরব জাতি আর মুর জাতির মধ্যে সংগ্রাম হইয়াছিল। সংগ্রাম মানে যুদ্ধ। যুদ্ধ হয়েছিল দুটি জাতির মধ্যে। সেই দুটি জাতির নাম কি? আরব জাতি আর একটা হচ্ছে মুর জাতি। মুর দিগ মানে মুরদের, ঠিক আছে। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বারোহণে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। তাহলে আরব সেনা একজন মুর সেনাপতিকে অনুসরণ করা মানে কি? তার পেছন পেছন যাওয়া। তিনি অশ্বারোহণে ছিলেন। অশ্বারোহণ হচ্ছে অশ্বে আরোহণ করা, মানে অশ্ব মানে কি? ঘোড়া। মানে ঘোড়ার পিঠে চড়েছিলেন, ঠিক আছে। আরোহণ করা মানে চড়া। তাহলে ঘোড়ার পিঠে চড়েছিলেন প্রাণ ভয়ে। যুদ্ধ চলছে, আরব সেনা একজন মুর সেনাপতির পেছন পেছন যাচ্ছে, তো মুর সেনাপতির ভয় লাগছে যে তারা তাকে মেরে ফেলবে। প্রাণ ভয়ে তিনি দ্রুত বেগে মানে খুবই জোরে পলায়ন করিতে লাগিলেন। পলায়ন করা মানে পালানো। তাহলে তিনি যখন দেখছেন যে তার পেছনে অনেকগুলো সৈন্য আছে, প্রাণ ভয়ে তিনি পালাতে লাগলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। আরব যে সৈন্যরা ছিল তারা কি করলো? অনুসরণে বিরত হইল মানে আর অনুসরণ করলো না। তাহলে আরবেরা যখন তাকে অনুসরণ করলো না, তিনি স্বপক্ষীয় শিবির। স্বপক্ষীয় শিবির মানে কি? যখন যুদ্ধ হয় তখন সবাই তাঁবু খাটিয়ে থাকে, ঠিক আছে। দুটি আলাদা আলাদা পক্ষ। তাহলে তিনি নিজের পক্ষের মানে মুর পক্ষের যে শিবিরগুলো ছিল, তাঁবুগুলো ছিল, তার উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। গমন করা মানে যাওয়া, ঠিক আছে। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। দিগ্ভ্রম মানে কোন দিকে যাচ্ছে সেটা ভ্রম হওয়া, মানে ভুল হচ্ছিল, মানে তিনি দিক নির্ণয় করতে পারছিলেন না। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তাহলে তিনি দিক ভুল করে কোথায় চলে গেছিলেন? তিনি দিক নির্ণয় করতে পারেননি, দিক ভুল করেছিলেন। তিনি চলে গেছিলেন আরবদের শিবিরের সন্নিবেশ স্থানে, মানে একদম কাছে, যেখানে আরবদের শিবির স্থিত তার কাছে। তাহলে সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। তিনি তখন মানে মনে করছেন যে তিনি নিজের শিবিরে পৌঁছাচ্ছেন, এবং সেই মুহূর্তে তিনি এত ক্লান্ত হয়েছিলেন যে আর তিনি ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবেন না। এমন অবস্থায় তিনি তার বিপক্ষের শিবিরের কাছে পৌঁছে গেছিলেন। তখন কি হওয়া উচিত? বিপক্ষের লোক তাকে হত্যা করবে, কিন্তু তারা করেনি। সেটা নিয়ে গল্প। কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে মানে শিবিরের দ্বারে, ঠিক আছে, উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। আরব সেনাপতির দরজার কাছে গিয়ে তিনি বললেন, আমাকে আশ্রয় দিন, আমি রাস্তা ভুল করে আপনাদের শিবিরে এসে পৌঁছেছি। তাদের মধ্যে কিন্তু যুদ্ধ হচ্ছে, আর মুর সেনাপতি আরব সেনাপতির দরজার কাছে দাঁড়িয়ে আছে।
আরব সেনাপতি তখন কিছু না ভেবে কি করবে, তাকে হত্যা করবে। কিন্তু আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। অতিথি কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাতে পৃথিবীর কোনো জাতি আরবদের মানে কোনো জাতির সঙ্গে আরবদের তুলনা করা যায় না। তারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি আতিথেয়তাতে। কেহ অতিথি ভাবে আরবদিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। তাহলে তারা কিন্তু আতিথেয়তায় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কেউ কোনো মানে অতিথি ভাবে তাদের আলোয় মানে গৃহে বা ঘরে উপস্থিত হলে মানে পৌঁছলে তাদের সাধ্য অনুসার তার পরিচর্যা করেন, এবং সে যদি তাদের শত্রুও হয় তাকে অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন, অনাদর মানে তাকে আদর আপ্যায়ন করছে না বা তাকে গালিগালাজ করছে বা মারধর করছে এরকম কিন্তু নয়, বিপক্ষতাচারণ এইসব করে না। তারা তাকে অতিথি মনে করে। ঠিক আছে, তার শত্রু হলেও সে অতিথি। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থীরত আশ্রয় প্রদান করলেন করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুধ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। আরব সেনাপতি তৎক্ষণাৎ মানে সেই সেই তক্ষুনি যখন বললেন যে আমাকে আশ্রয় দিন, তক্ষুনি প্রার্থিত মানে তিনি যে আশ্রয় প্রার্থনা করেছিলেন সেই মানে আশ্রয় প্রার্থনা করেছিলেন, তো সেই জন্য প্রার্থিত আশ্রয়, যেটা প্রার্থনা করেছে তা হলো প্রার্থিত। তাহলে আশ্রয় প্রার্থনা করেছিলেন, তো সেই জন্য প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন, তাকে আশ্রয় দিলেন। এবং তাকে কি নিতান্ত ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত ও পিপাসা, ক্ষুধা ও পিপাসা একসঙ্গে লিখেছে এই শব্দে পিপাসা দিয়ে। ঠিক আছে, একান্ত অভিভূত দেখিয়া মানে তাকে খুবই ক্লান্ত এবং ক্ষুধা পিপাসায় একদম অভিভূত দেখে তাকে তার আহারাদির উদ্যোগ করলেন, মানে তাকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি, দেখো ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধা কি করছে নিবৃত্তি, তাহলে সেটা হয়ে গেল ক্ষুণ্ণিবৃত্তি। পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলেন। ঠিক আছে, মোর সেনাপতি খাবার খেলেন, পিপাসা শান্তি মানে জল পান করলেন, এবং ক্লান্তি মানে বিশ্রাম করলেন, এবং তারপর উপবিষ্ট হলেন মানে বসলেন। বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, মানে মনে করছে বাড়িতে একজন আত্মীয় এসেছে। ঠিক আছে, সেইভাবে তার পরিচর্যা করা হচ্ছে। এবং তারা দুইজন যে যুদ্ধক্ষেত্রে তারা কি প্রতিদ্বন্দ্বী, কিন্তু যেহেতু আরব সেনাপতি শিবিরে আশ্রয় নিয়েছেন মুর সেনাপতি, তাই এখন তারা বন্ধুভাবে কথোপকথন করছেন। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। তার দুজন সেনাপতি কি নিয়ে আলোচনা করবেন? দুজন বিজ্ঞানী হলে বিজ্ঞান চর্চা নিয়ে অবশ্যই আলোচনা করবেন। দুজন ব্যবসায়ী হলে তাদের ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে আলোচনা করবেন। সেই জন্য দুজন সেনাপতি কি নিয়ে আলোচনা করছেন? তাদের বীরত্ব নিয়ে, তাদের সাহস নিয়ে, তাদের পূর্বপুরুষদের সাহস নিয়ে, পরাক্রম, সংগ্রাম কৌশল, যুদ্ধ কৌশল মানে যুদ্ধের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে লাগলো। ঠিক আছে, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। এই সময়ে মানে এই সমস্ত পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল জানতে জানতে আরব সেনাপতি, যিনি মুর সেনাপতিকে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, পিপাসার জল দিয়েছেন এবং তাকে উপযুক্ত বিশ্রাম করবার স্থান দিয়েছেন,
তার মুখ বিবর্ণ হয়ে গেল। ঠিক আছে, মানে তিনি এমন কিছু জানতে পারলেন যাতে তার দুঃখ হলো। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন। গাত্র উত্থান করিলেন মানে শরীরকে তুললেন, মানে উঠে দাঁড়ালেন। ঠিক আছে, তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে প্রস্থান করলেন, মানে চলে গেলেন। এবং কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। তাহলে রাত্রি হয়ে গেছে। এবং তিনি যে উঠে গেলেন, তারপরে অন্য তার অনেক সেনা আছে, তাদেরকে বলে পাঠালেন যে তার অসুখ করেছে। কার অসুখ করেছে? আরব সেনাপতির। আরব সেনাপতি যার শিবির, ঠিক আছে, যার শিবিরে মূর সেনাপতি আশ্রয় নিয়েছেন, তিনি বলছেন যে আমার শরীর অসুস্থ, আহ, খাবার খাবার এবং বিছানা প্রস্তুত হয়েছে, আপনি খেয়ে ঘুমিয়ে পড়বেন, আমি আপনার পরিচর্যা করতে পারলাম। আর আমি দেখিলাম আপনকার অশ্ব মানে আপনার ঘোড়া যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, মানে ক্লান্ত এবং সে অতিশয় ক্ষীণ হয়েছে, তাতে আপনি কোনো ক্রমে নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পৌঁছিতে পারিবেন না। ঠিক আছে, তাহলে তিনি বলছেন যে আপনার ঘোড়াটি তো অত্যন্ত ক্লান্ত হয়েছে, আপনি সেখানে নিরুদ্বেগে মানে কোনো উদ্বেগ ছাড়া বা কোনো উপদ্রব ছাড়া সেখানে আপনার নিজের যে শিবির আছে সেখানে পৌঁছতে পারবেন না। অতি প্রত্যুষে মানে খুব ভোরে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। আমিও সেই সময় আপনকার সহিত সাক্ষাৎ করিব ও যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বলছে কালকে সকালে আপনি তো যাবেন, আপনার ঘোড়াটি অত্যন্ত ক্লান্ত হয়ে আছে, আমি আপনাকে নতুন একটা ঘোড়া দেব, যেটা আপনার শিবিরের বাইরে, ঠিক আছে, ঘরের বাইরে দ্বার দেশে মানে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, দণ্ডায়মান মানে দাঁড়ানো, দাঁড়িয়ে থাকবে। তখন আমি সকালে আপনার সঙ্গে সাক্ষাৎ করিব মানে দেখা করব, এবং আপনি সত্বর প্রস্থান করিতে পারেন মানে খুব তাড়াতাড়ি যেতে পারেন, সেই বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, মানে আমার যা করা উচিত আমি তাই করব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহণ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। আরব সেনাপতি যে হঠাৎ উঠে গেলেন এবং তারপরে এইসব কেন বলে পাঠালেন, মূর সেনাপতি বুঝতে পারলেন না। তাই তিনি খাবার খেলেন এবং মনে মনে মানে সন্দেহ করে যে রাত্রে এরা আমার সঙ্গে কিছু করবে না তো, এরকম কেন করছে, ঠিক আছে, এরকম ভেবে ভেবে তিনি ঘুমালেন। রজনী শেষে মানে রাত্রি শেষে মানে ভোরবেলা আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল। আরব সেনাপতির যে সেনানী ছিল এবং আরো যে লোক ছিল, তারা তাকে ঘুম থেকে তুললেন এবং কহিল আপনকার প্রস্থানের সময় উপস্থিত, বলছে আপনার যাওয়ার সময় এসে গেছে, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন। মুখ ধোয়া আর কি, গাত্রোত্থান মানে উঠুন এবং মুখ ধুন। আহার প্রস্তুত, আপনার জন্য খাবার প্রস্তুত আছে। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অস্ত্রের মুখরশ্মি ধরিয়া ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। তাহলে সেনাপতি শয্যা ত্যাগ করলেন এবং মুখ ধুলেন, আহার করে তারপরে তিনি কি করলেন, বাইরে আহার স্থানে উপস্থিত হলেন, সেখানে আরব সেনাপতি ছিলেন না। তারপরে আহার করে যখন তিনি দরজার পাশে গেলেন, তখন তিনি দেখলেন যে আরব সেনাপতি
ঠিক আছে, একটি ঘোড়ার সজ্জি মানে সাজসজ্জা করে একটা ঘোড়া আছে, তার মুখের রশ্মি মানে মুখে একটা দড়ি বাঁধা থাকে, তো সেই দড়ি ধরে আরব সেনাপতি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। আরব সেনাপতি তাকে দেখলেন এবং দেখা মাত্রই সাদর সম্ভাষণ করিলেন এবং সম্ভাষণ করা, নমস্কার বা এরকম কিছু বলা, অন্য দেশ হলে গুড মর্নিং বা এরকম কিছু বলা, ঠিক আছে। মূর সেনাপতিকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিলেন এবং কহিলেন এবং বললেন, আপনি সত্বর প্রস্থান করুন, আপনি খুব যত তাড়াতাড়ি পারেন চলে যান এখান থেকে। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। তিনি বলছেন যে এটি বিপক্ষ শিবির, এখানে সবাই আপনার বিপক্ষে, কিন্তু আমার থেকে ঘোরতর বিপক্ষ, আমার থেকে সব থেকে বেশি বিপক্ষ আপনার আর নেই। গত রজনীতে মানে কাল রাত্রে যৎকালে যখন আমরা উভয়ে এক আসনে আসীন হইয়া অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন। আমি শ্রবণ মাত্র বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণ বধ সাধনে প্রবৃত্ত হইব। তিনি বললেন, কাল রাত্রে আমরা যখন গল্প করছিলাম, আপনি আমার বাবার হত্যাকারীর খবর আমাকে দিয়েছেন। আমি সেটা শুনেছি এবং আমি বারবার প্রতিজ্ঞা করেছি যে কাল সকালে সূর্য উঠলেই আমি আমার বাবার যে প্রাণ হত্যা মানে প্রাণ বধ করেছেন, আমার বাবাকে যে হত্যা করেছেন, তার তার আমি প্রাণ নেব বা তাকে হত্যা করব। এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই। আপনি সত্বর প্রস্থান করুন। বলছে এখনো পর্যন্ত সূর্য উঠেনি, কিন্তু উঠতে দেরি নেই, তাই আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। তাহলে আরব দিকের ধর্ম কি? প্রাণান্ত মানে তাদের প্রাণহানি এবং সর্বশান্ত, তাদের সমস্ত কিছু খুইয়ে গেলেও অতিথির খারাপ চিন্তা তারা কখনো করে না। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলে আপনকার অতিথি ভাব অপগত হইবে। মানে আপনি আমার শিবির থেকে চলে গেলে আপনার অতিথি ভাব আর থাকবে না। সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন, আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকার চেষ্টা পাইব। তিনি বললেন, এখান থেকে বেরিয়ে গেলেই আমি আপনার প্রাণ সংহার করব, মানে আপনাকে হত্যা করার জন্য যত রকম চেষ্টা আছে আমি সমস্ত রকম চেষ্টা করব। আমি প্রাণপণে চেষ্টা করব আপনাকে হত্যা করার জন্য। কারণ তার আগের রাত্রে আরব সেনাপতি জানতে পেরেছেন যে তার পিতাকে হত্যা করেছে মূর সেনাপতি নিজে, কিন্তু সেটা জেনেও সে কি করলো, তার পিতৃহত্যাকে, তার মানে পিতৃহন্তাকে, যে তার পিতাকে হত্যা করেছে সেই ব্যক্তিকে রাত্রে খাবার এবং শয্যা দিল, পরের দিন সকালে খাবার এবং একটি তেজি ঘোড়া দিল, যাতে তার মানে মনে না হয় যে আমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করেছি বা তাকে আক্রমণ করেছি। তার মানে একটি তেজি ঘোড়া তাকে দিল আরো। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, আরো একটি ঘোড়া সেই একই রকম ভাবে সেজে দাঁড়িয়ে আছে। সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষ ভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব। তাহলে সূর্য উঠলেই আমি আপনার পেছনে কি করব? যাব, বিপক্ষ ভাবে, শত্রু ভাবে আপনাকে হত্যা করার জন্য যাব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নহে।
তাহলে তিনি যে অশ্বে যাবেন সেই অশ্বটি কিন্তু যে অশ্বটি দিয়েছেন দুটি সমান বলশালী। যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। যদি সেই ঘোড়াটি দ্রুত বেগে যেতে পারে তাহলে দুজনেরই প্রাণ রক্ষা হবে। না হলে রাস্তাতে যদি দুজনের দেখা হয় বা অনুসরণ করতে করতে আরব সেনাপতি যদি মুর সেনাপতির কাছে পৌঁছায় তাহলে তিনি মুর সেনাপতিকে হত্যা করবেন বা মুর সেনাপতির সঙ্গে যুদ্ধ করবেন। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। আরব সেনাপতি কি করলেন? সাদর সম্ভাষণ আর করমর্দন করলেন, মানে হাত মেলালেন এবং তাকে বিদায় দিলেন। তিনি বুঝতে পারলেন পুরো বিষয়টা এবং তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। আরব সেনাপতি কি করলেন? সূর্যোদয় দেখলেন, তারপর নিজের ঘোড়ায় চড়লেন এবং তাকে অনুসরণ করলেন মুর সেনাপতিকে। মুর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী। একটু আগে মুর সেনাপতি প্রস্থান করেছিলেন, মানে সেখান থেকে গেছিলেন এবং তার ঘোড়াটিও অত্যন্ত বলশালী ছিল, দ্রুতগামী ছিল। এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। এই জন্য তিনি নিজের শিবিরে পৌঁছতে পারলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিয়াছিলেন। তিনি কিন্তু আরব সেনাপতি কিন্তু তার শত্রু ভেবেই তার তার পেছনে অনুসরণ করেছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বৈরসাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। তিনি যখন দেখলেন যে মুর সেনাপতি তার শিবিরে প্রবেশ করছেন এবং তাকে হত্যা করার আর কোনো রকম মানে সংকল্প সফল হবে না, তখন তিনি তার নিজের শিবিরে পৌঁছলেন। তাহলে বুঝতে পারলে তার বাবার হত্যাকারী জেনেও কিন্তু মুর সেনাপতিকে তিনি অতিথিভাবে সমস্ত রকম অতিথিভাবে তার সমস্ত পরিচর্যা করেছিলেন। ঠিক আছে, এটি হলো আরব জাতির মানে আতিথেয়তা। এরপরে আছে হাতে কলমে। হাতে কলমে আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।